বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা স্ক্রিনে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন তার নাম হলো পেনশনার ভেরিফিকেশন, অর্থাৎ বাংলাদেশ সরকারের সকল কর্মকর্তা কর্মচারী যারা পেনশন এসেছে তাদেরকে প্রত্যেক বছর একবার ভেরিফিকেশন করতে হয়। আর এই ভেরিফিকেশনের জন্য এই অ্যাপসটি অত্যন্ত জরুরি। তো প্রথমে লগ ইনে দিলে আমরা যে স্ক্রিনটি দেখতে পাচ্ছি তা হলো লগ ইন ধাপ 1। এখানে মোবাইল ক্যামেরা দিয়ে এনআইডি স্ক্যান করুন অথবা এনআইডি নাম্বার দিয়ে প্রবেশ করুন, এই দুইটি অপশন দেখাবে। আমি এনআইডি নাম্বার দিয়ে প্রবেশ করুন দিচ্ছি। এনআইডি নাম্বার দিলে দুইটি অপশন দেখাবে, একটি 17 ডিজিটের এনআইডি আর একটি 10 ডিজিটের। আমি ব্যবহারের সুবিধার্থে 10 ডিজিটের এনআইডি দিচ্ছি। আপনি আপনার এনআইডি নাম্বারটি দিয়ে দেবেন। এখন দ্বিতীয় ধাপে আসবে 10 ডিজিটের ইপিপিও নাম্বার। ইপিপিও নাম্বারটি আপনি আপনার পেনশন আসার আগে যে সংস্থা থেকে এসেছেন তারা আপনাকে প্রোভাইড করবে। তো এখানে ইপিপিও নাম্বারটি লিখে দিচ্ছি। পেনশনার, আপনাকে পেনশনার ভেরিফিকেশনে স্বাগতম, এরকম একটি লেখা দেখাবে। তো নেক্সট যে ধাপটি দেখতে পাচ্ছেন এখানে 4টি জিনিস দেখাচ্ছে। একটি হলো লাইভ ভেরিফিকেশন, আরেকটি হলো যোগাযোগ, আরেকটা পেনশন তথ্য, আরেকটা সচরাচর জিজ্ঞাসা। তো প্রথমে আমরা লাইভ ভেরিফিকেশন এই অপশনটিতে যাব। এখানে আসলে দুইটি অপশন দেখাচ্ছে, একটা লাইভ ভেরিফিকেশন আর একটা হলো ভেরিফিকেশন হিস্ট্রি। তো লাইভ ভেরিফিকেশনের মধ্যে আসতেছে 1 নম্বর, আলো প্রতিফলিত হয় এমন বস্তু যেমন মনিটর, টিভি স্ক্রিন, আয়না ইত্যাদি এড়িয়ে ছবি তুলুন। 2 নম্বর, পর্যাপ্ত আলোতে ছবি তুলুন। 3 নম্বর, চশমা অথবা মাস্ক পরা থাকলে খুলে ফেলুন। 4 নম্বর, ছবি তুলতে পরবর্তী ধাপে বর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণ করুন। জাস্ট এতটুকুই। তো পরবর্তী ধাপ, যেহেতু আমারটা ভেরিফিকেশন করা কমপ্লিট তাই আমারটা হয়তো কমপ্লিট দেখাবে, আপনাদেরটা অন্য জায়গায় নিয়ে যাবে। আমি যেটা বলেছিলাম আমাকে দেখাচ্ছে যে আপনার পরবর্তী লাইভ ভেরিফিকেশনের সময় এপ্রিল 2026, অনুগ্রহপূর্বক নির্ধারিত সময়ে ভেরিফিকেশন করুন। তাহলে আমাদেরকে হোমে ফিরে যেতে হবে। এখানে কোনো সমস্যা নেই, জাস্ট ডানে বামে দেখবেন আর দেখাবে। আর ভেরিফিকেশন হিস্ট্রিতে আসলে পরবর্তী লাইভ ভেরিফিকেশন কতদিন পর হবে বা কবে হবে সেটা দেখাবে। তাই এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আপনারা যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস করেন, আমি সবার উত্তর কমেন্টসে দেবো। প্রয়োজনে আপনাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আপনার লাইভ ভেরিফিকেশনটা ঠিক করে দেবো। এর জন্য অন্য কোথাও যেতে হবে না। তো এখন আমরা এই 4টা অপশনের অন্য আরেকটা অপশনে যাই, যেটা হলো যোগাযোগ। যোগাযোগ করলে কোথায় যোগাযোগ করতে হবে? লেখা আছে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারের কার্যালয়, পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট, হিসাব ভবন, 4র্থ তলা, সেগুনবাগিচা, ঢাকা। আরেকটা আছে অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা, পূর্ব পশ্চিম বাংলাদেশ রেলওয়ে। আরেকটা আছে চিফ কন্ট্রোলার, ডিফেন্স ফিনান্স, পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট, পুরাতন লাগেরিয়া, ঢাকা ক্যান্টনমেন্ট। মোটমাট এইগুলোর মধ্যেই সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পেনশনের হিসাবটা এই কয়েকটা জায়গা থেকেই করা হয়। তো এখানে সচরাচর জিজ্ঞাসা অনেকগুলো প্রশ্ন আছে, সম্ভবত 50টা। এই 50টা প্রশ্ন মানুষ করে থাকেন তাদের পেনশন সংক্রান্ত হিসাবে নিয়ে। ধরেন যে আমি এখন 47 নম্বর পেনশনটার 47 নম্বর প্রশ্নের উত্তরটা জানবো। এটা দেখার জন্য জাস্ট ডান পাশে ক্লিক করলেই উত্তরটা দেখাই দেবে। এভাবে আপনি আপনার প্রয়োজনীয় সবগুলো প্রশ্ন এখান থেকে নিতে পারেন। আর এটা আসলে পেনশনের তথ্য। পেনশনের তথ্যতে প্রথমে পেমেন্টের তথ্য থাকবে, ফিক্সেশন থাকবে, ইপিপিও থাকবে, ট্যাক্স রিটার্ন থাকবে। এগুলো আহামরি তেমন কিছুই না, আপনি একদিন নিজে নিজে নাড়াচাড়া দিলেই সব কিছু বুঝতে পারবেন। তো আমি প্রয়োজনের খাতিরে একটু ব্লার করে দিচ্ছি, আপনি আপনারটা দেখতে পারবেন। কোনো সমস্যা হলে আপনি কমেন্টস করুন অথবা আমার ফোন নাম্বার অনেকের কাছেই আছে, নিয়ে আমাকে কল করুন। আর এই লাইভ ভেরিফিকেশন আপনি ঘরে বসেই করতে পারবেন, অযথা কোথাও বাড়ির বাইরে আপনাকে যেতে হবে না।
ঠিক আছে, আজকে আর কথা বলে সময় নষ্ট করতেছি না। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।